এবার ছাতাবাড়ি ও কোম্পানির দলিল নিয়ে অনিমেষ রায় ও তার মেয়ে ঝিলিক পিয়ারকের মুখোমুখি দাঁড়ায়। এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে। এবার ঝিলিকের মা পুষ্পা ঝিলিকের বাবার কথায় ঝিলিকের আসল পরিচয় ঝিলিককে বলে দেয়। আর সেখানে ঝিলিক জানতে পারে অনিমেষ রায় তার বাবা। এদিকে ঝিলিকের পালক মা বাবা অনিমেষ রায়ের সাথে দেখা করে ঝিলিককে সামনে নিয়ে এসে বলে ওঠে, দাদা এতদিন আপনার কাছ থেকে আমরা সত্যিটা লুকিয়েছি, আসলে ঝিলিক আপনারই মেয়ে। এরপর পুষ্পা ও তার হাজবেন্ড সকল ঘটনা অনিমেষ রায়কে খুলে বলে। আর নদীর পাড়ের ঘটনাটা শোনা মাত্রই অনিমেষ রায় চমকে ওঠে। এরপর দেখা যায় অনিমেষ রায় ঝিলিককে মা বলে জড়িয়ে ধরে, আর এদিকে ঝিলিকও বাবা বলে কান্না করতে থাকে। এরপর অনিমেষ রায় বলে ওঠে, এতদিন আপনি আমার মেয়েকে দেখাশোনা করেছেন, এ আপনারই মেয়ে থাকবে। এরপর দেখা যায় ঝিলিক ও অনিমেষ রায় দুজনেই প্রিয়রঞ্জন কাঞ্জিলালের উপর প্রতিশোধ নেওয়ার জন্য সকল প্ল্যান সাজিয়ে ফেলে। আর ঝিলিকও তার বাবার কথায় অনিমেষ রায়ের অফিসে ঢুকে সকল কিছু খুঁজে দেখতে থাকে। ঝিলিক পিয়ারকে সকল কিছু খুঁজে দেখার সময় তার টেবিলের নিচের ড্রয়ারটা খুলতে পারে না, আর তখনই ঝিলিকের সন্দেহ হয়। এরপর ঝিলিক তার চুলে থাকা একটা পিন দিয়ে সে ড্রয়ারের তালাটা খুলে ফেলে, আর সেখানে একটি দলিল দেখে চমকে ওঠে। সেখানে অনিমেষ রায় ও আখির নাম লেখা আছে। আর সাথে সাথে বুঝতে পেরে যায় আখি তার নিজের বোন। এরপর সেই দলিলটা নিয়ে অনিমেষ রায়ের সাথে ঝিলিক দেখা করে। আর তখন অনিমেষ রায় বলে ওঠে, এবার পিয়ারকের খেলা শেষ। তা ভিউয়ার্স, অনিমেষ রায় যদি সেই দলিলটা হাতে পেয়ে পিয়ারকে উচিত শাস্তি দেয়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।